আলিফ লাম মিম তোমাকে পড়ালাম। কোরআনের সব শেষে যে সূরাটা আছে সূরা নাস, ওই সূরা নাস পর্যন্ত আমি তোমাকে পৌঁছাতে পারবো কি পারবো না, তার আগে হয়তো বা আমাকে সীমারের হাতে শহীদ হয়ে যেতে হবে। এই কথা স্মরণ করে আমার চোখের পানি আর থামলো না রে মা। আচ্ছা ঠিক আছে মা, পাশের ডেরাতে তোর দুটা ফুফু আছে, জৈনব কুলসুম, আমি যাই তারাকে বলে আসে, তারাও যেন ঘুমিয়ে না থাকে, আল্লাহর ইবাদত করে। এই জন্য এমনি করে তুমি তেলাওয়াত করতে থাকো মা, আর আমি তাদের একবার বলে আসি। ওইখানে গেল যেই ডেরাতে হযরতে জৈনব রয়েছে, আমার হোসাইনের নিজের মায়ের পেটের বোন, ওই ডেরাতে গেলেন। হোসাইনকে দেখে তাড়াতাড়ি করে বাবা ছোট বোন দাঁড়িয়ে গেছে বড় ভাইকে দেখে, আর যেমনি দাঁড়িয়ে যাওয়া জৈনবের কপালে মাথায় একটা চুমা খেলেন। আর আমার হোসাইন বহিনের হাত দুটাকে ধরে জোড়া করে হাতের গিটের উপর একটু চুমা খেলেন। দুজনায় চুপ করে দাঁড়ায়া ভাই মনে করছে আমার বোন কিছু বলুক, আর বোন মনে করছে ভাই বলবে, ভাই মনে করছে আমার বোন বলবে, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। অবশেষে বলে ভাইয়া আমি আপনার ছোট বোন, আমার মাথায় চুমা দিতে পারতেন, কপালে চুমা দিতে পারতেন, কিন্তু এই হাতের গিটের ওপর চুমা দিলেন, তার মানে কি? বলে বোন এই জন্য তোর হাতের গিটে চুমা দিলাম রে বোন, আমি যখন মহরম চাঁদের 10 তারিখে কারবালায় আগামীকাল শহীদ হয়ে যাব, যখন শহীদ হয়ে যাব ওই সময় ইজিদের দলেরা তোদের হাতে লোহার